আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সূরা সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যে পড়া ও মুখস্থ করার নিয়ম শিখব ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস এমন একটি ফজিলতপূর্ণ সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। কেউ যদি দ্বিতীয়বার পাঠ করে তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস সহিভাবে 3 বার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই সূরাটা আমরা অধিকাংশ মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। সূরা ইখলাস আমাদের এমন কোনো মানুষ বাকি নেই যে মানুষটা এই সূরাটা আমরা পারি না, 2-1 জন মানুষ ব্যতীত। কিন্তু এই ছোট্ট সূরাটা আমরা অনেকজনেই শুদ্ধ করে পড়তে পারি না, কারণ আমরা এই সূরাটা বাংলা দেখে দেখে মুখস্থ করছি। বাংলা এবং আরবির মাঝে উচ্চারণের অনেক পার্থক্য। আমরা যদি এই সূরাটা নামাজে ভুল করে তেলাওয়াত করে থাকি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তাই আসুন আমরা এই ছোট্ট সূরাটা অল্প একটু সময় ধৈর্য ধারণ করে পড়ার চেষ্টা করি ভেঙে ভেঙে। তাহলে আসুন আমরা ছোট্ট এই সূরাটা সহিভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল। এখানে অনেকজনে আমরা ভুল করি, এখানে কাফ অক্ষর উচ্চারণ করি কুল। কুল যখনই আমরা উচ্চারণ করব তখন একটা অর্থের বিশাল পরিবর্তন চলে আসবে। কুল মানে হচ্ছে বলো বা বলুন, আর কুল মানে হচ্ছে খাও। এখানে একটু আমরা গলার মধ্য থেকে একটা আওয়াজ দিয়ে আমরা এই অক্ষরটা সুন্দর করে উচ্চারণ করব। কুল হাপেশ হু, কুল হু। বারবার করে আমরা শব্দগুলো সহি করে নিব। ওয়ালাম জবর ওয়াল, লাম খারা জবর ল। এটাকে আল্লাহ শব্দ বলে। আল্লাহ শব্দের ডান পাশে জবর এবং পেশ হলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ এটা জবরে আকার পড়া যায় না, লার জায়গাতে ল পড়তে হবে। লামের উপরে খারা জবর আছে, এক আলিফ টানতে হবে, এখানে আমরা এক আলিফ টান দেব। ওয়াল ল হাপেশ হু, ওয়াল ল হু। এই শব্দটাতে আমরা অনেক মানুষ ভুল করি। এখানে পড়ি আল্লাহু, কুলহু আল্লাহু, আল্লাহ পড়া যাবে না, ওয়াল্লাহু। এই শব্দটা বারবার আমরা পড়ে ঠিক করে নিব। ওয়াল্লাহু, কুলহু ওয়াল্লাহু। হামজা জবর আ, হাদাল জবর হাদ। এখানে আমি হার সাথে দালকে যুক্ত করে দিলাম কেন? কারণ এখানে দম ফেলবো। দম ফেলার আগের অক্ষরের সাথে যদি 2 পেশ পাওয়া যায়, ওই 2 পেশকে আর 2 পেশ ধরা যাবে না, ওই 2 পেশকে সাকিন ধরতে হবে। আর এই সাকিনটাকে আরো 2 সাকিন বলা হয়। আহাদ, এখানে কলকলা করতে হবে। আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ। দ্বিতীয় আয়াত, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। পূর্বেই বলছি আল্লাহ শব্দের ডাইনে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। এটা জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ লাম জবর ল পড়তে হবে, লা পড়া যাবে না। এখানেও লামের উপরে খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। আল্লাহ, আল্লাহ। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স। এখানে অনেকজনে ভুল করে সা পড়ে, সামাত, সামাত পড়া যাবে না, স। মিম দাল জবর মাদ। দম ফেলার আগে পেশ আছে, পেশটাকে আর পেশ ধরা যাবে না, এই পেশটাকে সাকিন ধরতে হবে। আমরা এখানে সাকিন ধরব। সমাদ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ। এখানে আমরা 2টা ভুল করি, আল্লাহ, এবং এখানে ভুল করি সামাত। শেষে দ উচ্চারণ না করে এখানে ত উচ্চারণ করি, সামাত। সামাত না, সমাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দালজের লিদ, লিদ। এখানে লিদ পড়া যাবে না। এখানে যদি আমরা লিদ পড়ি, অর্থাৎ তায়ের মতো উচ্চারণ করি, তাহলে অর্থের পরিবর্তন চলে আসবে। লিদ, লাম ইয়া লিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ
ইউ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে, এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম দাল জবর লাদ, গোল চিহ্ন আছে, দম ফেলতে হবে। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাদ পড়া যাবে না, লাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, সাকিনওয়ালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর পেলে সাকিনওয়ালা অক্ষরটাকে বাদ দিতে হয়। লাম জবর লা, কুল্লা, হা উল্টা পেশ হু, উল্টা পেশ থাকলে এক আলিফ টানবো যে কোনো অক্ষরের সাথে। ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান, এখানে অনেকজনে ভুল করে কুফু আন, কুফু আন না, কুফু ওয়ান। হামজা জবর আ, হাদাল জবর হাদ, দম ফেলবো, এই জন্য দুই পেশকে সাকিন ধরতে হবে। আহাদ, আহাদ পড়া যাবে না, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে শিখলাম, এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ইখলাস সহিভাবে শিখলাম। আপনারা এই সূরাটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।